এবারে আমরা নরসিংদীর কজন কীর্তিমান স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বের প্রসঙ্গে আসি, যাদের আমরা সবাই ভালোবাসি। দর্শক মণ্ডলী, আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীর যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন বীরশ্রেষ্ঠ মতিউরনগর নামে পরিচিত। তবে তিনি জন্মগ্রহণ করেছেন পুরনো ঢাকায় 1941 সালের 29শে অক্টোবর। তিনি বিমান বাহিনীতে যোগদান করেছিলেন 1961 সালে। 1971 সালের 20শে অগস্ট আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই বীর যোদ্ধা নিজের জীবন উৎসর্গ করে শত্রুর গুহা থেকে রাডার ফাঁকি দিয়ে একটি বিমান ছিনতাই করে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়, ফলে শহীদ হন মতিউর রহমান। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর 2006 সালের 24শে জুন মতিউর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় এবং 25শে জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পূর্ণ মর্যাদায় দাফন করা হয়। শহীদ এই বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। জাদুঘরের লাইব্রেরিতে প্রায় 4800 বই সংগ্রহে রয়েছে। দর্শক মণ্ডলী, নরসিংদী জেলার আরেকজন কৃতি সন্তান হলেন শহীদ আসাদ। তার পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। এটি হচ্ছে শহীদ আসাদের সমাধিস্থল। আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি 1969 সালের 20 জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির 11 দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু 69-এর ছাত্র গণ আন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে পরিণত হয়। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে শহীদ আসাদের পৈতৃক ভিটা। এটি তার পৈতৃক ভিটা হলেও তার বাবার কর্মস্থলের কারণে 1942 সালের 10ই জুন তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শহীদ আসাদের নামানুসারেই ঢাকার মোহাম্মদপুর এলাকার লালমাটিয়ায় অবস্থিত আসাদ গেটটির নামকরণ করা হয়। প্রথমে গেটটির নাম ছিল আইয়ুব গেট। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার AM নুরুজ্জামান নূরের সঙ্গে। আমরা জানি স্বৈরাচার আইয়ুব খানের নাম মুছে দিয়ে আইয়ুব গেট এবং আইয়ুব এভিনিউকে ছাত্র জনতা আসাদ গেট এবং আসাদ এভিনিউ নামকরণ করেছিল। সে সময় আপনার অনুভূতি কেমন ছিল? দেখেন, এটা আসাদ ভাই যখন মারা গেল একটা 10-এ ঢাকা মেডিকেলের সামনে, তখনই ঢাকা শহরের সমস্ত আনাচে কানাচে মানুষ জেগে উঠলো, লক্ষ লক্ষ মানুষ আছে। এই জনতা করলো কি স্বতঃস্ফূর্তভাবে আইয়ুব গেটকে শহীদ আসাদ গেট নামকরণ করলো এবং আলকাতার দিয়ে তখন লিখলো আইয়ুবের নাম হইছে শহীদ আসাদ গেট এবং আসাদ গেট থেকে বসিলা পর্যন্ত এইটাকে আসাদ এভিনিউ করা হয়েছিল, কিন্তু এইটা এখনো পর্যন্ত গেজেট হয়নি। আমরা আসাদের জন্য কিছু চাইনি। সুতরাং আপনার পারিবারিকভাবে দাবি হচ্ছে সেটা যাতে গ্যাজেটে আসে। এবার আমরা কথা বলবো শহীদ আসাদ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য জনাব সারোয়ার চৌধুরীর সঙ্গে। শহীদ আসাদকে নিয়ে আপনার অনুভূতি কি? শহীদ আসাদ একটি নাম, একটি ইতিহাস। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদ জীবনদান করার পরে আমি শহীদ আসাদের আদর্শকে ধারণ করার জন্য আমি যে সাদা পোশাক নিয়েছি, আমি আর জীবনে অন্য কোনো পোশাক পরি। সেই থেকে সাদা পোশাক পরছেন? সেই থেকে সাদা পোশাক পরছি। দর্শক মণ্ডলী, আমি এবারে কথা বলছি পবিত্র কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির সামনে থেকে। এটির অবস্থান হচ্ছে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনার মেহেরপাড়া গ্রামে। 1834 সালে এই গ্রামেই জন্মগ্রহণ করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ভাষাবিদ, গবেষক এবং সাহিত্যিক। কোরআন শরীফের পর তার আরেকটি বড় কাজ হলো হাদিসের অনুবাদ। এছাড়াও তিনি ইসলাম ধর্মের উপর প্রচুর গবেষণা করেছেন এবং প্রকাশ করেছেন 42টি পুস্তক, যেগুলো মুসলিম সমাজে বিশেষভাবে সমাদৃত। ব্রাহ্ম সমাজ তার নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে ভাই উপাধিতে ভূষিত করে। সেই থেকে তিনি ভাই গিরিশচন্দ্র সেন নামে সর্বত্রই পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর এই বাড়িটি 2016 সালে জেলা পরিষদের তত্ত্বাবধানে সংস্কার করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বর্তমানে এই বাড়িটিকে জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে এবং এই জাদুঘরে রয়েছে গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। পর্দায় দেখতে পাচ্ছেন এখানে সযত্নে রাখা হয়েছে সেই আমলের একটি বিছানা। বিছানার পাশেই রয়েছে তার নিত্যদিনের ব্যবহৃত বিভিন্ন জিনিস, তার বাড়িতে ব্যবহৃত ইটের নমুনা রয়েছে। এই বাস্তুভিটায় আবিষ্কৃত বিভিন্ন প্রত্নসম্পদ এবং তার লেখা বইও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে।
1910 সালের 15ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর কিছুকাল আগে তিনি তার যাবতীয় সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন।